মন্ত্রক বন্টনের কাজ সম্পূর্ণ হলো। অগ্নিমিত্রা পাল পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হলেন এবং দায়িত্ব পাওয়ার পরই সল্টলেকে নগর উন্নয়ন দপ্তরে গেলেন তিনি। এবং তার সাথে সাথে গঙ্গার দুপাশটা ডেভেলপ করা সবই এই দপ্তরের আন্ডারে। সো এক্সট্রিমলি এক্সাইটেড এবং এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, অর্থাৎ সিইও থেকে মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার করা হলো দুষ্মন্ত নারিয়ালকে। মুখ্য সচিব থেকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার পদে তাকে একেবারে স্থানান্তরিত করা হলো। আপনারা জানেন যে ভোটের ঠিক আগে মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালকে, তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মনোজ আগরওয়াল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।